আমি মালিনী শান্তিনিকেতন বুনন থেকে আজকে আবার আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। যেরকম লাইভ হয় সানডে লাইভ, সেই সানডে লাইভ নিয়ে চলে এসেছি। তো আগের দিন কথা দিয়েছিলাম যে কুর্তির যে দেখাচ্ছিলাম যে ড্রেস মেটেরিয়ালগুলো, সেগুলোরই কিছুটা আমরা দেখিয়েছি আগেরবার, আর আজকে তার বাকি পোর্শনটা প্লাস যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিছু মানে একদম রেডিমেড ড্রেস, ডিজাইনার ড্রেস এসছে, কুর্তিজ, বেবি ফ্রক এসছে, বাট ওটা আমার এখনও মানে ওটা প্রসেসিংয়ের মধ্যেই আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। বাট প্রাইস মেনশন করতে পারবো না, কারণ এখনও আমরা ট্যাগ করিনি ওগুলোকে, প্রাইস ট্যাগগুলো লাগানো হয়নি। তো আমি দেখিয়ে দিচ্ছি, যাদের মনে হবে যে হ্যাঁ এটার দাম জিজ্ঞেস করবো, প্লিজ কাইন্ডলি টেক ইউর স্ক্রিনশট অ্যান্ড সেন্ড মি টু মাই গিভেন নাম্বার। আমি দিয়ে দিয়েছি আবারও, মানে আগেন আই উইল গিভ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ওটাতে আমাকে ডিএম করে জেনে নেবেন, ঠিক আছে? আর আজকে সত্যি খুব দুঃখিত যে ওটাকে রেডি করে আনতে পারলাম না, কারণ কিছুক্ষণ আগেই আমার হাতে পৌঁছলো। তো যেহেতু পূজার কালেকশন বা পূজার লাইভ অলরেডি আমরা স্টার্টেড করে দিয়েছি, সেই জন্য আমরা আর ওটাকে রাখলাম না ডিউতে যে পরের দিন দেখাবো। পরের দিন আবার কিছু চলে এলে ওভারল্যাপিং হয়ে যাবে বলে আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন স্টার্ট করব। তার আগে আমি আমার ইয়েতে কমেন্ট বক্সে আসছে না কমেন্ট বক্সটা, am I visible or audible? All clear? Please comment or say something like hi, hello. Okay, একটু হাই হ্যালো করুন, তাহলে বুঝতে পারবো যে শোনা যাচ্ছে কিনা। আমার কাছে এখন একটাই হ্যান্ডসেট আছে, তো আমি ওটা চেক করতে পারছি না। সেই জন্য যারা দেখছেন, হু ইজ ওয়াচিং, একটু প্লিজ কাইন্ডলি লেট মি নো দ্যাট am I audible or visible? Because I can't comment. ঠিক আছে, যারা আসছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু লিখুন যে অল ক্লিয়ার কিনা, কারণ আমার কাছে একটাই হ্যান্ডসেট আছে, ফলে আই কান্ট চেক আপ। কাকিমা শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে আমি একটু স্টার্ট করি। আজকে আর একবার বলে দিই সবার জন্য, অনেকেই চলে এসছেন, তো আমি একটা কথাই বলি, আজকে কিন্তু আমাদের শাড়ি দেখাবো না, আজকে আমাদের কিন্তু ড্রেস মেটেরিয়াল অ্যান্ড কুর্তিজ উইল বি ইন আওয়ার লাইফ। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড লেটস সি হোয়াট কাইন্ড অফ থিং আই ক্যান শো ইউ। ওকে, চলুন প্রথমেই একটা দেখাবো। আজকে হ্যান্ড ক্রাফটেডও থাকবে, প্লাস এমনি নর্মাল যেগুলো হ্যান্ড ব্লক প্রিন্ট সেটাও থাকবে, ঠিক আছে? দেখুন, এটা একটা ভীষণ সুন্দর, ইটস আ পিওর গাছি তাসার। ওকে, কাকিমা কেটে যাচ্ছে, মানে সামথিং, মানে নেটওয়ার্ক ইস্যু ইজ দেয়ার না? এভরিথিং ইজ গুড, গো অ্যাহেড। মানে থ্যাংক ইউ গার্গি, থ্যাংক ইউ সো মাচ for joining my live. Thank you so much. And মানে যেটা হচ্ছে actually weather is very bad, so that's why maybe the live is not clear, I think so. তো ঠিক আছে, দেখা যাক, যদি আমরা এভাবে একটু চালিয়ে দিতে পারি। বেশিক্ষণ নেব না আজকে, একটু অল্পক্ষণেরই লাইভ করব, ঠিক আছে? তো চলুন এটা দেখাই, একটা পিওর গাছি তসর। মানে কেন বলছি ঠিক কোয়ালিটি, এটা ড্রেস মেটেরিয়াল, তো আমরা যদি একটু পাতলা কোয়ালিটি দিই, অনেক জায়গাতেই দিই আমরা, মানে আমরা দিই না, মানে দেখি যে পাওয়া যায়, বাট এটা কিন্তু একদম ঠিক কোয়ালিটি। এই যে এইভাবে দেখাচ্ছি, মানে কোনোভাবেই কিন্তু ট্রান্সপারেন্ট নয়, যেটা একটা হয় না পাতলা, সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর প্রথমেই বলে দিই, আজকে যা পারচেজ হবে 12 PM এর মধ্যে, 12টার মধ্যে যদি বুকিং হয় উইথ আ পেমেন্ট, তাহলে কিন্তু ফ্ল্যাট আগের দিন যা দিয়েছি 5% ডিসকাউন্ট, ঠিক আছে? ফ্ল্যাট 5% ডিসকাউন্ট।
সি ইটস আ পেন কালামকারি উইথ দ্য টায়ান ডাই, আই মিন স্প্রেড ডাই, এটাকে বলে স্প্রেড ডাই, ঠিক আছে, মানে স্প্রে করে ওরা ডাইটাকে করে এবং একটা বেশ শেডেড মতন ব্যাপারটা এসছে দেখুন, একদম মাঝখানটা ন্যাচারাল থেকে আস্তে আস্তে এটা পার্পলিশের দিকে গেছে, লাইট পার্পলিশের দিকে গেছে, ঠিক আছে, এবং তার মাঝখান দিয়ে দেখুন এইভাবে কিন্তু পেন কালামকারি করা হয়েছে, অপূর্ব লাগছে, কালারটা অপূর্ব লাগছে। পেছন দিকটাতেও এটাকে রানিং করা হয়েছে, ঠিক আছে, এবং এর যে কী বলবো মানে হাতাটা পড়বে এটা কিন্তু আমরা এই জায়গাটাতে করতেই পারি, মানে পার্পলটাকে নিয়ে করতে পারি। যদি কারোর মনে হয় যে আমি ডিজাইনটা বুঝতে পারছি না বা আমি সামহাও আমি এটাকে সেট আপ করতে পারছি না, তাহলে কিন্তু সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, বিকজ আমাদের এখানে টেলারিং মানে ফ্যাসিলিটিস আছে, সো আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ওকে, এটা হলো একটা গাছি তসরের ওপরে পার্পলিশ, লাইট পার্পলের সঙ্গে একটা ন্যাচারাল তসরের কম্বিনেশন করে তার উপরে মাল্টি কালারের হ্যান্ড পেইন্টেড পেন কালামকারি কিন্তু করা হয়েছে, ঠিক আছে, একটু ফ্লাওয়ার মোটিভে করেছি। হ্যাঁ, এটার প্রাইস যাচ্ছে 3100, এটার প্রাইস যাচ্ছে 3100। After that 5% discount will be applicable. Okay, নেক্সট একটা দেখাবো, একটা হ্যান্ড আড়ি, বিভৎস সুন্দর, ভীষণ সুন্দর একটা হ্যান্ড আড়ি, কাজটা একদম হ্যান্ড আড়িতে করা হয়েছে। একটা মানে এটাকে আমরা দুর্গাপুজো পারপাস হিসেবেও কিন্তু করতে পারি, তার কারণটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন এখানে একটা বাদ্যযন্ত্রের মোটিভ করা হয়েছে, তার সঙ্গে যে পিকচারটাকে তুলে ধরেছি সেটা কিন্তু একটা বেশ সেলিব্রেশনেরই একটা পার্ট। দেখুন ভালো করে দেখুন, এখানে অনেক কিছু আছে, একটা বেশ খুশি, একটা উল্লাস, এইটার একটা কিন্তু মোটিভ করা হয়েছে, দেখুন ভালো করে দেখুন, এবং তার সঙ্গে সারা বডিতে দ্য বুটাস ইজ অল ওভার দ্য বডি, ওকে, অ্যান্ড দ্য হ্যান্ড পোর্শন, স্লিভ পোর্শন ইজ লাইক দ্যাট, অনলি দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য সাউন্ড ইজ কামিং ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট লাইক দ্যাট, মানে এইভাবেই করা হয়েছে, ঠিক আছে। কাপড়টা কিন্তু মানে এটার না বহু নাম হয়েছে, তো এই নামটা মানে আমরা দিয়েছি এটাকে গ্লেজ কটন কিন্তু গ্লেজ, ঠিক আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি জানি না আপনারা কতটা দেখতে পাবেন, ঠিক আছে, একটু মিররে যায় তো এটা মানে একটা রিভার্সে দেখতে পাওয়া যায়, কটন গিজা কটন লেখা আছে, মানে ভীষণ ভালো কোয়ালিটির কটন, এবং এটা হচ্ছে গ্লেজ কটন, এখানে এটাকে মালাই কটনও বলে। আমি জানতে পারলাম যে আরও 5 জন দিদিদের কাছ থেকে বা বোনদের কাছ থেকে যেটাকে মালাই কটনও বলে, এবার আমরা এটাকে গ্লেজ কটন নাম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইটার প্রাইস যাচ্ছে 1650, আফটার দ্যাট 5% ডিসকাউন্ট, ঠিক আছে। তার প্রাইস আছে 1650, দ্য প্রাইস উইল বি 1650 অ্যান্ড দেন দ্য 5% ডিসকাউন্ট উইল বি অ্যাপ্লিকেবল, ওকে। নেক্সট একটা দেখাচ্ছি, এটা একটা নর্মাল কটনের ওপরে কাটিয়াবাড়ি কাজ, ঠিক আছে, যেটা আমরা এখানে গুজরাটি কাজ বলি, একটা অপূর্ব সুন্দর করে অ্যালাইনমেন্ট করে করা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে, কাছ থেকে দেখাবো,
এইভাবে যাচ্ছে, একটা কি বলবো, একটা স্ল্যান্টিং এভাবে নেমে যাচ্ছে, আর সারা গায়ে দ্য বুটিজ ইজ অল ওভার দ্য বডি। ওকে, অ্যান্ড দ্য স্লিভ পোর্শন ইজ লাইক দ্যাট। ভেরি ট্রেন্ডি এবং মানে ভেরি কি বলবো, কর্পোরেট লুক, ভেরি কর্পোরেট লুক এটা বলবো। তার কারণ হচ্ছে এমনিতেই গুজরাটির যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো কিন্তু একটু জিওমেট্রিকের ওপর থাকে, ফলে এটা এমনিতেই একটু খুবই সুন্দর এবং খুব মানে ওই যে বলে না যে একটা বেশ কর্পোরেট লুক লাগে, সেই জিনিসটা কিন্তু লাগছে। ঠিক আছে, এই যাচ্ছে এটা অল ওভার বডি, বুটিস যাচ্ছে, আর সামনেটা যাচ্ছে এরকম। কেউ চাইলে এটাকে স্কোয়ার নেক করতে পারে, কেউ চাইলে এটাকে ভি নেকও করতে পারে, খারাপ লাগবে না। গোলটা খুব একটা আসবে না, তবে রাউন্ডিশ স্কোয়ার কিন্তু চলে আসবে। ঠিক আছে, বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। এবং এটার প্রাইস যাচ্ছে 950। কটন ইজ নর্মাল কটন। ওকে, আচ্ছা, এইবার যেটা দেখাবো, আমি এটা একটু আগে খুঁজছিলাম, বারবার ওই জন্য আমি একটু দেখাচ্ছিলামও। দেখুন, ইজ আ স্টেরি নাইট থিমের ওপর কাজ করেছি আমরা। স্টেরি নাইট একটা কী বলবো, মানে একটা গল্প না, একটা সত্যি ঘটনা। একজন বিদেশেরই একজন মানুষ, পেইন্টার, ঠিক আছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। উনি একটা সময় বিভৎস একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলেন। তো তখন ওই ডিপ্রেশন যখন ওনার চলছে, তখন উনি এই ছবিটা, মানে এই যে দেখছেন, এই যে এই থিমটা, এইটাকে কিন্তু উনি এঁকেছিলেন, এই স্টেরি নাইটটাকে। তো ওটাকেই থিম করে তার উপরে কিছুটা আমরা ব্লকের কাজ করেছি। ঠিক আছে, এই যাচ্ছে পুরো ডিজাইনটা। একদম ওপর দিক থেকে একটা ধানের শীষের মতো উঠছে, ছোট্ট লতা পাতার একটা ওপর নিচ থেকে ওপরে উঠছে, এবং নিচে একটা গ্রাম বাংলার একটা ব্লক ছবি আমরা দেখতে পাচ্ছি। I can show you from the closure. See, this is the bottom portion and the back portion is the same. ঠিক আছে, তো স্লিভ আমরা এখান থেকে বার করতে পারবো, এই দিক থেকে, ফলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা যদি আপনারা নিজেরা বানান, আমি সাজেস্ট করব এটাকে একটা পার্পলিশ মানে ডিপ ডার্ক পার্পল কালার দিয়ে পাইপিং করে পরতে পারেন, ভীষণ ভালো লাগবে, বা ডার্ক গ্রিন কালার দিয়ে পরতে পারেন, ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 2950। এটার প্রাইস আছে 2950। আফটার দ্যাট 5% ডিসকাউন্ট উইল বি অ্যাপ্লিকেবল। নেক্সট আর একটা, এগুলো কিন্তু প্রত্যেকটাই গাছি তসরের ওপরে করা। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবেই নয়, মানে নর্মাল তসর যেটা কোরিয়ান বা চায়না তসর, সেটা কিন্তু নয়। ঠিক আছে, তো এটাকে একটা অদ্ভুতভাবেই করা হয়েছে। এইভাবে যাচ্ছে এর ডিজাইনটা। ঠিক আছে, এইভাবে যাচ্ছে এটার ডিজাইনটা। এইভাবেও আমরা করতে পারি, মানে বানাতে পারি, আমরা এইভাবেও এটাকে করতে পারি। ঠিক আছে, এবং এটাকে এই যে এই ব্লকটা গেছে, দেখাই, এই যে ব্লকটা গেছে ব্ল্যাক কালারের, এটাকে কিন্তু গলাতে বা হাতাতে এইভাবে কিন্তু আমরা বসাতে পারি, ভীষণ সুন্দর লাগবে। মানে
যেভাবেই এটাকে আমরা কিন্তু এইভাবেও কাস্টম করতে পারি, এভাবেও কাস্টম করতে পারি, বা আমরা এটাকে এইভাবেও কাস্টম করতে পারি। ঠিক আছে, তো ভীষণ সুন্দর লাগছে, একটা ব্রাউন, একটা গ্রিন, আর তার উপর রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে কাজটা করা রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, এবং গাছি তসরের ওপর মানে কাপড়টা একদম পিওর। 2950, 5% ডিসকাউন্ট আফটার দ্যাট। নেক্সট হচ্ছে আর একটা গাছি তসর দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে এর লুকটা, একদম এইভাবে নামবে, লম্বা হয়ে নামবে। কেমন লাগছে আমার কালেকশনস, প্লিজ কমেন্ট করুন। মানে একটাই রিকোয়েস্ট, যে কমেন্ট করলে আমাদের সুবিধে হবে, আমাদের আরও দেখানোর সুযোগ বেড়ে যাবে। কেমন লাগছে কালেকশনস, আর ডিসকাউন্ট কেমন, পছন্দ হয়েছে কিনা, সবটা আমাদেরকে একটু জানান কমেন্টে। আমরা খুব খুশি হব, আমরা আরও উদ্যোগ নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এই যাচ্ছে এটা এরকম পোর্শনটা। ঠিক আছে, এবং ব্যাক পোর্শনটা যাচ্ছে, সরি এটা হচ্ছে মানে এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। ঠিক আছে, আমাদের ফ্রন্টে এবং ব্যাকে দুটো আলাদা ব্লক দিয়ে কাজ করেছি। এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন। ঠিক আছে, দুদিক দিয়ে এরকম ব্লক নেমে যাচ্ছে, এবং এইটা যাচ্ছে এর ব্যাক পোর্শন। ভীষণ আনকমন কিন্তু খুব এলিগেন্ট। প্রাইস যাচ্ছে 2950। আজকে তো লিখেই দিয়েছি 5% ডিসকাউন্ট, 2950। এবার একটা পিঙ্ক দেখাবো, খুব ব্রাইট কালার, অথচ খুব মিষ্টি কালার। আজকে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে বিকজ অফ দ্য উইন্টার। ভেরি ফাইন কটন, খুব হাই কোয়ালিটির কটন, এবং এর চেস্ট যাচ্ছে, ইয়ক পোর্শন যাচ্ছে এইভাবে। কাজটা অপূর্ব করেছে। কালারটা হচ্ছে একটা লাইট অরেঞ্জ অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ, একটা রানি পিঙ্কের ওপর, কিন্তু কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যাচ্ছে এটার ইয়ক পোর্শন, সারা গায়ে কোনো রকম বুটাস নেই। আর স্লিভটা যাচ্ছে এইটা, স্লিভ যাচ্ছে এটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে মাত্র 710, প্রাইস যাচ্ছে মাত্র 710। একটা তসর কালারের কুর্তি দেখাচ্ছি, কিন্তু কাপড়টা তসর নয়, কাপড়টা কিন্তু পিওর মার্সারাইজ কটন। ঠিক আছে, এইভাবে পরবে, ভীষণ ডিজাইনিং লাগছে না জিনিসটা। এই যে যাচ্ছে ব্লকটা, এইভাবে নেমে যাচ্ছে পুরো প্যানেল করে, এবং তার সঙ্গে এইভাবে যাচ্ছে এটা ব্রাউন আর ইয়েলোর সঙ্গে, ইয়েলো দিয়েই কাজ করেছি, ফলে খুব এলিগেন্ট লাগছে দেখতে, ভীষণ এলিগেন্ট লাগছে দেখতে। এই যাচ্ছে তার বডি পোর্শন, এবং এর স্লিভ যাচ্ছে এটা, অপূর্ব। ফলে যারা একটু লম্বা বা একটু হরিজন্টাল মানে লাইনকে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই প্যাটার্নটা ভীষণ সুন্দর। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1450। প্রত্যেকটার ওপর কিন্তু 5% ডিসকাউন্ট। বারবার বলছি
প্রত্যেকটার ওপর 5% ডিসকাউন্ট। এটা যাচ্ছে এইভাবে। এইটাকে আপনি কলার দেওয়া করতে পারেন, চাইনিজ কলার করা যেতে পারে, বা যে আমি যেরকম গলা পরেছি এই করে হালকা একটা জাস্ট কাটিং করে যেটা হয় সেটাও হতে পারে। তো এইভাবে যাচ্ছে। এটা ব্রাশ পেইন্ট করা হয়েছে, তার উপর ব্লক চাপানো হয়েছে, মানে ডাইটা ব্রাশ পেইন্ট করে করেছে, ঠিক আছে। এইভাবে করেছে। একটা মনে হচ্ছে টেক্সচার মনে হচ্ছে দেখে, কিন্তু এটা মানে জাস্ট উইভিংয়ের টেক্সচার নয়, এটাও একটা গাছি তসরের ওপরই কাজ, কিন্তু তার সঙ্গে এইভাবে ব্লকটাকে চাপানো হয়েছে। খুব মাথা খাটিয়ে কিন্তু এই কাজগুলো আমার কারিগর ভাইরা করেছে, খুব সুন্দর করেছে। তার সঙ্গে সারা বডিতে একটা ফিগার মোটিভ দেওয়া হয়েছে, বুটিস, এবং নিচের পোর্শনটা হচ্ছে এই নিচের পোর্শনটা যাচ্ছে এইটা, এই ব্লকটাকেই কন্টিনিউ করে এইভাবে করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে একদম। প্রত্যেকটা মানে আমি দেখালাম আজকে 1 2 3 4টে দেখালাম, চারটেই কিন্তু ভীষণ ইউনিক, ঠিক আছে। এটার প্রাইসও 2950, তার উপর 5% ডিসকাউন্ট। আচ্ছা, নেক্সট একটা দেখাচ্ছি। এটা একটা রামা গ্রিন বলতে পারি, রামা ব্লু বলা যাবে না, রামা গ্রিন, মানে ব্লুয়েরই একটা পার্ট। দেখুন খুব সুন্দর, অপূর্ব, মানে এত সোবার কালারগুলো, এত সোবার এসছে। হোয়াইট আর ব্রিক রেড দিয়ে কাজটা করা রয়েছে, খুব সুন্দর লাগছে। দূর থেকে যাচ্ছি এইভাবে, ইয়ক পোর্শনটা এইভাবে পুরোটা জিওমেট্রিক প্যাটার্নের ওপর করা হয়েছে, এবং তারপরে দুটো সরু প্যানেল নামানো হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে পোর্শনটা। এবং এর স্লিভটা যাচ্ছে এটা, ঠিক আছে। কেউ যদি চায় এটাকে মানে এইভাবে লম্বা করে বসাতে পারে, কেউ যদি চায় এটাকে গোল করেও বসাতে পারে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে এটার 850, প্রাইস যাচ্ছে এটার 850, তারপর তো 5% ডিসকাউন্ট আছে। নেক্সট একটা নিয়ন গ্রিন কালারের ওপর দেখাবো, কি অপূর্ব লাগবে। যারা একটু ফ্লোরোসেন্ট কালার বা নিয়ন কালার পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ ভালো একটা অপশান। খুব মানে কি বলে, মানে ভীষণ ভালো লাগছে, একটু ফাঙ্কি লাগছে, কিন্তু এটা যদি একটু কম্বাইন করে পরা যায়, যেমন এটা যদি এটার যে মানে এটাকে যে একটা মেরুন কালার, মানে ঠিক আমি কোনটা বলছি, এই কালারটা দিয়ে যদি একটু পাইপিং করে, ধরুন এখানটা আমি একটা স্কোয়ার পাইপিং দিলাম, পাইপিং করে যদি পরা যায় এত অপূর্ব লাগবে, মানে এর লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। তো আবার বলছি, যদি কেউ মনে করেন যে তার বানানো একটু অসুবিধে, সে আমাদের টেলারিং ফেসিলিটির সঙ্গে যোগাযোগ করবেই, মানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। এরকম অনেক দিদিরা আমাদের কাছে এখন করাচ্ছেন এবং তারা যথেষ্ট স্যাটিসফাইড, ঠিক আছে। কারণ 1 নম্বর হচ্ছে যে মানে এই যে জিনিসটা, এটা প্রথম কথা হচ্ছে ডিজাইনটা বোঝা একটু মুশকিলের। দ্বিতীয় কথা হচ্ছে ডিজাইনটা যদি বুঝলাম, তাহলে যে যাকে দিয়ে করাবো তাকে বোঝানোটাও একটু মুশকিল হয়ে যায়, সবার পক্ষে সবটা বোঝা সম্ভব হয় না। সেই জন্য আমরা বলি, যদি মনে হয় তাহলে আমাদের টেলারিং ফ্যাসিলিটি দিয়ে দেওয়া যেতে পারে। এটা যাচ্ছে এরকম, এবং এটার যে বুটা পোর্শনটা দেখুন একটা সাইডে করা হয়েছে, একটা সাইডে করা হয়েছে, পুরো অল ওভার করিনি, এইভাবে করা হয়েছে। এবং এর যেটা স্লিভটা টি হিসেবে যাচ্ছে, এটা মানে এটা যাবে হচ্ছে, আমি দেখেন অন্য স্লিভটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা ভালো হাই কোয়ালিটির কটনের উপর করা হয়েছে, এবং এটার প্রাইস যাচ্ছে
950, এর প্রাইস আছে 950। একটা পিচ পিঙ্ক কালারের একটা কুর্তি, সি এই যাচ্ছে এরকম, দেখে মনে হবে কোনো কাজ নেই, হালকা একটা বুটি, কিন্তু কাছে এলে এটার কাজটা বোঝা যাবে। খুব সিম্পল, একদম সিম্পল, কিন্তু ভেরি এলিগেন্ট। ঠিক আছে, তো এই যাচ্ছে এভাবে পুরো প্যানেল করে নামছে, একদম প্যানেল করে নামছে এইভাবে, এইভাবে পড়বে। ওকে, আর এই যাচ্ছে যেভাবে বডিতে প্যানেল করে নেমেছে, এটাও হাতে প্যানেল করেই হরাইজন্টালি নামছে। তো ভীষণ সুন্দর, এটাও খুব ভালো একটা কোয়ালিটির কটন, নর্মাল কটন। 750 এর প্রাইস। নেক্সট দেখাচ্ছি একটা একটু ভালো কোয়ালিটি, যেটা বললাম গ্লেস কটন। এটা তো একদম অনেকটাই ভালো কোয়ালিটির একটা ফেব্রিক, এবং তার উপরে আমরা এইভাবে কাটিয়াবাড়ি করেছি। একটু দূর থেকে দেখতে হবে, তারপর আমি কাছে গিয়ে এটার যে কাজটা সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব। তো এই যাচ্ছে, মানে জাস্ট দুটো হাফ সার্কেল এইভাবে অ্যালাইনমেন্টে আমি রাখতে পেরেছি, এবং নেকের কাজটা এইভাবে গেছে। আমি আস্তে আস্তে এগিয়ে আসছি, ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কাজগুলো কী বা কীরকমভাবে ফেলেছি। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমার কাছে প্রি বুকিং হয়ে যাবে। ঠিক আছে, এটাও একটা বড় অ্যানাউন্সমেন্ট। প্রত্যেকটা যে কটা দেখছেন প্রি বুকিং হয়ে যাবে, প্রপারলি স্ক্রিনশট দেবেন। যদি সোল্ড আউট হয়ে যায়, কারণ এগুলো আমাদেরই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই করা হয়, একটু সময় দিতে হবে আমাকে, একটা মাস, মানে কুর্তির পিসের জন্য আমাকে 1 মাস সময় দিতে হবে। এগুলো করতে টাইম লাগে, আর একটার পর একটা ওরা করতে থাকে, তো ফলে লাইনে চলে আসে ব্যাপারটা, তো সেই জন্য একটু টাইম লাগবে। এবং এই ডিজাইনটা আমাকে দিলে আমি কিন্তু করে দিতে পারবো। ঠিক আছে, এই যাচ্ছে এরকম, আর স্লিভটা যাবে এই জাস্ট এইভাবে যাবে। এটা যখন পরবে হয়তো এইটুকু পোর্শনটা আপনাদের মানে স্লিভের এই সামনেটা আসবে, কিন্তু আমি যেরকম দেখাচ্ছি এইভাবে কিন্তু রাউন্ড হয়েই ঘুরবে জিনিসটা, পুরোটাই কিন্তু পোর্শনটা কিন্তু কাজটা থাকবে স্লিভের। প্রাইস যাচ্ছে 1610, প্রাইস যাচ্ছে, প্রাইস ইজ 1610। আর একটা পিচ পিঙ্কের উপর দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর কাজ হয়েছে। ওটা যেরকম একটা সেলফ ওয়ার্ক থিমের ব্যাপারটা কাজ করেছে, এটা একটু কন্ট্রাস্টে গেছে। ঠিক আছে, কিন্তু কাজটা খুব সুন্দর। সি দ্য স্টেয়ারকেস থিম, এইভাবে অ্যালাইনমেন্টে, বারবার বলছি অ্যালাইনমেন্টটা এইভাবে যাচ্ছে। তার সঙ্গে একটা করে মোটিভ এইভাবে যাচ্ছে, এইভাবে স্টেয়ারকেস যেরকম হয় সেইভাবেই কিন্তু স্টেয়ারকেসের মতন করেই করা হয়েছে। আর স্লিভটা করা হয়েছে এইভাবে, স্লিভটা এইভাবে মোটিভটা দেওয়া হয়েছে, আর একটা পাড়ের মতন বর্ডারের মতন এরকম গেছে। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 850, প্রাইস যাচ্ছে 850। নেক্সট আর একটা দেখাচ্ছি পিঙ্ক, এটা একটা কাঁথা, একটা রামা গ্রিনের ওপর দেখালাম, সেম হচ্ছে একই ডিজাইন, কিন্তু রানী পিঙ্কের ওপর অরেঞ্জ আর হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে। যারা দেখছো, who are watching, please comment how is the collections, and anything else you want to comment, you can comment please.
normal pattern, and the sleeve is like this. You can make it like horizontal sleeve or vertical sleeve. ঠিক আছে, প্রাইস আছে এটা 750, price 750. The 5% discount will be flat, so I am not mentioning in every pieces. See, প্রথম মনে হয় দেখালাম, প্রথম যেটা দেখিয়েছিলাম একদম প্রথম, সেটারই ব্লু ভার্সন, সি ভীষণ সুন্দর একটা ডিজাইন, অপূর্ব ডিজাইনটা, কালার কম্বিনেশন অলসো দ্য গুড, এবং দিস দ্য স্লিভ, এটাও খুব সুন্দর লাগছে, স্লিভটাও খুব সুন্দর লাগছে। ঠিক আছে, প্রাইস আছে 950, প্রাইস আছে 950। এই কাপড়গুলো কিন্তু নর্মাল কটন, আর যেগুলো আমি মেনশন করছি প্রিমিয়াম কটন, গ্লেজ কটন, সেগুলো কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি কটন। মানে এগুলো কিন্তু খারাপ আমি সেটা বলবো না, কিন্তু একটা নর্মাল আর একটা প্রিমিয়ামের ফারাক থাকে, সেইটার ফারাক আছে, আর কিছুই না। এটাও ভীষণ ভালো, এরও গ্লেজ যাবে না, এটাও খুব ভালো, কিন্তু ওটা একটা মানে লুকসটাই খুব সুন্দর, ওর যে গেট আপটাই অন্যরকম। ঠিক আছে, কি অপূর্ব লাগছে, মানে একটা ইলিউশন তৈরি হচ্ছে। প্লিজ মানে ডু হ্যাভ ইন ইউর ওয়ার্ড্রব। তো এটা এত ভালো লাগছে, আমি কাছে যাচ্ছি, দেখুন একদম একটা ইলিউশন তৈরি হচ্ছে, অপূর্ব, মানে একটা ডিজাইন, সেটা থ্রেড ওয়ার্ক করা হয়েছে, তারপর এটা ইলিউটেড হচ্ছে এরকমভাবে, মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না, মানে আমার নিজেরই লাগছে, দেখুন আমি এরকম করছি, একটা মনে হচ্ছে যেন এটা একটা মুভ করছে, মুভমেন্ট চলে আসছে একটা, এরকম মনে হচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে এটা দেখতে। তো এই আছে, এটা ইয়ক পোর্শন থেকে, মানে আমি যদি এটাকে এইভাবে ধরি, তাহলে এটা একদম ইয়ক পোর্শনটা কভার করে এইখান থেকে এটা এইভাবে পুরো লাইন্সগুলো ছড়িয়ে যাবে, অপূর্ব লাগছে দেখতে। ঠিক আছে, এবং স্লিভটা যাচ্ছে এইটা এইভাবে, স্লিভটা যাচ্ছে, এটাও খুব সুন্দর লাগবে। যদি এটা থ্রি কোয়ার্টার বানাতে পারেন তাহলেও এটা ভালো লাগবে, যদি এটা নর্মাল গ্লাস হাতা বানান সেটাতেও ভালো লাগবে। কিন্তু আমি বারবার সাজেস্ট করব, প্রত্যেকটা কুর্তি বা প্রত্যেকটা পিসে কিন্তু একটা কন্ট্রাস্টে পাইপিং দেবেন, ভীষণ ভালো লাগে, মানে তারই একটা বাঁধনটা তৈরি হয়ে যায়, একটা যে বন্ডিং ব্যাপারটা, মানে দেখুন আমি যে এইটা পরেছি, যেহেতু পাইপিংটা দিয়েছি, একটা অন্যরকম লুক লাগছে, সেই জিনিসটা আমি চাইছি বলতে। ঠিক আছে, প্রাইস যাচ্ছে অনলি 750, প্রাইস যাচ্ছে 750। আচ্ছা, এটা একটা ব্লু, বাট এটা মিডনাইট ব্লু টাইপের একটা কালার, এর কম্বিনেশনটা, এই ডিজাইনটা দেখালাম, অ্যাশ আর হোয়াইট দিয়ে করা হয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে। এগুলো পরলে ভীষণ ভালো লাগবে, পিসে যতটা না ভালো লাগছে। এবার আমি এই কারণেই বানাচ্ছি না এটাকে রেডিমেড, কারণ সবার তো ফিটিংস একরকম থাকে না, তখন তার মনে হবে যে এই ডিজাইনটা যদি আমার ফিটিংসে আমি পেতাম, তো সেই জন্য আমি এটাকে কোনোভাবেই রেডিমেড করছি না, কারণ পিসটাকে যে কোনোভাবে কাস্টমাইজ করা যায়, বাট পিস মানে রেডিমেড হয়ে গেলে তাকে আর কিছু করা যায় না, মানে অন্তত ডিজাইন বলুন বা কিছু একটা বলুন, সেটা কিন্তু করা যায় না। যাই হোক, তার প্রাইস যাচ্ছে কিন্তু নর্মাল কটনের উপর যাচ্ছে 950। আচ্ছা, এবার এটা দেখাবো পিওর মার্সারাইজ কটনের উপরে। এটাও একটা ভীষণ সুন্দর কম্বিনেশন, এবং কালারটা তো নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর লাগছে। এইভাবে এটা একটা অন্য স্টিচ দিয়ে করা হয়েছে, স্টিচটা অন্য দেওয়া হয়েছে, এবং এইভাবে ডিপ পার্পল
আর হোয়াইট দিয়ে কাজটা করা রয়েছে। এইসব কাজগুলো এমন যে সব জায়গায় আমি এখানে যে একটা বুটি ঢুকিয়ে দিতাম, মোটেও সেটা ভালো লাগতো না। এর স্লিভটা আরও সুন্দর, এর স্লিভটা যাচ্ছে এইটা, ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, পিওর মার্সারাইজ কটনের উপর 1350, প্রাইস যাচ্ছে 1350, 1350। এটা হচ্ছে নেক পোর্শন, এবং আস্তে আস্তে যাচ্ছি তিনটে ব্লকে যে সহজ পাঠ থিমের যে পিকচার সেটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আমাকে একটা রিকোয়েস্ট আছে, কমেন্ট করে জানাবেন যে এটা কোনটাতে বলা হয়, এটা কোনটাতে বলা হয় এবং এটা কোনটাতে বলা হয়, মানে কোন দুটো অক্ষরকে সিগনিফাই করা হয় এই পিকচারটা দিয়ে, এই পিকচারটা দিয়ে এবং এই পিকচারটা, এই তিনটে পিকচার দিয়ে কোনটাতে মানে কোন পিকচারটা কাকে মানে বলা হয়, তো সেইটা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে। ভীষণ সুন্দর লাগছে, এবং এই যাচ্ছে এটা স্লিভ পোর্শন, খুব সুন্দর লাগছে স্লিভ পোর্শনটা। প্রাইস যাচ্ছে 1250, প্রাইস যাচ্ছে, এটা কিন্তু গ্লেজ কটনের ওপর ছিল, প্রাইস যাচ্ছে 1250। এটা একটা মার্সারাইজ কটনের ওপরেই, কিন্তু বটল গ্রিন আর রামা গ্রিন একটু মেশানো। এই ডিজাইনটাও আমি দেখিয়েছি আগের লাইভটাতে, তাও একবার এখানে দেখাবো। এই যাচ্ছে হাফ জ্যাকেট প্যাটার্ন, মানে জ্যাকেটের তো দুটো পার্ট থাকে, এটা হচ্ছে কিন্তু একদম হাফ জ্যাকেট প্যাটার্ন যাচ্ছে। এটা পরলে ভীষণ ভালো লাগবে, এবং এটা হচ্ছে এখানে হচ্ছে মানে অ্যাশ আর একটা কি বলবো ব্রিক অরেঞ্জ দিয়ে করেছি, তো এখানে অ্যাশের মানে প্রপোর্শনটা বেশি, এখানে কিন্তু অরেঞ্জেরটা বেশি, এবং এখানেও অরেঞ্জেরটা বেশি। তো এইভাবে ব্যাপারটাকে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। কাছ থেকে দেখাই, কাজটা কিন্তু ভীষণ নিখুঁত হয়েছে। আপনারা বলুন কমেন্টে যে কেমন লাগছে কাজটা, কাজের নিপুণতাটা কতটা, সেটা আপনারা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। ভীষণ সুন্দর লাগছে, মানে একটু এই কমেন্টটা দিলে যারা কারিগর, আমি তো তাদেরকেও কনভে করি, তো তাদেরও শুনে ভালো লাগবে। প্রত্যেকেই আপনারা যখন বাড়িতে রান্না করেন তখন তো আপনারা চান যে কেউ আপনাকে প্রশংসা করুক, বা অন্তত ভালো হয়েছে এই কথাটাও বলুক, সেরকমই ব্যাপারটা, তাদেরও এটা তো একটা তৈরি করা জিনিস, সৃষ্টির সুখ্যাতি সবাই চায়, তাই না? লোকে ভালো বলবে বলেই আমরা করি। যাই হোক, তাদেরকে এইটুকুই দেওয়া। এটার প্রাইস যাচ্ছে 1350, এটার প্রাইস যাচ্ছে 1350।